আবার একটা নতুন দিনের শুরু। চলো, আমরা গেছিলাম অন্নপূর্ণা পুজোর খিচুড়ি খেতে। রাজারহাটে কিন্তু অন্নপূর্ণা পুজো এখনো চলছে। তার প্যান্ডেলটা করেছে জাস্ট অসাধারণ। তোমরা একবার দেখো প্যান্ডেলটা, সত্যি মনে লাগার মতো। যদি তোমরা এখনো দেখতে আসতে চাও তাহলে অবশ্যই চলে এসো রাজারহাটে অন্নপূর্ণা ঠাকুর দেখতে। ঠাকুরটাও দেখো খুব সুন্দর হয়েছে, দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। আমরা তো অনেকক্ষণ মায়ের প্রতিমার সামনে দাঁড়িয়েছিলাম, প্রতিমা দেখছিলাম। দেখো কত সুন্দর না, মুখটা কি মিষ্টি, মনে হচ্ছে না আমার দিকেই তাকিয়ে আছে। সত্যি তোমরা যদি আসতে চাও তাহলে অবশ্যই কিন্তু এসো রাজারহাটে। তো চলো যাই হোক, আমরা সেখানে গিয়ে কি কি করলাম দেখো। এই যে ছোট ঠাকুরটা দেখছো না, এই ছোট যে ঠাকুরটা এটা কিন্তু বানিয়েছে প্রিয়াংশু। কে প্রিয়াংশু? এই যে প্রিয়াংশু। এই ভাইটা কিন্তু খুব সুন্দর সুন্দর ঠাকুর বানায়। সরস্বতী পুজোতেও কিন্তু সে সরস্বতী ঠাকুরের পাশে একটা ছোট সরস্বতী তারই হাতের বানানো পুজো হয়। তো যাই হোক দেখো, আমরা কিন্তু পাড়ার মোটামুটি অনেক কয়জন মিলে একসাথে গেছি ঠাকুর দেখতে। দেখতেই পাচ্ছ পতিদেব রয়েছে, আমি রয়েছি, মাম্মা, সাথে রয়েছে মামিমা, দুই দিদি, তাদের মেয়ে ছেলে, হ্যাঁ যা, সবাই মিলে একসাথে গেছি। এটা হচ্ছে আকাশ বেটা। দেখো প্রায় অনেকটা রাত হয়েছে, চেয়ারগুলো প্রায় অনেকটাই ফাঁকা। স্টেজে কিন্তু খুব সুন্দর গান চলছে, গানের সাথে তালে তালে বাচ্চারা কিন্তু খুব সুন্দর নাচ করছে। তো আমরা সেখান থেকে চলে যাব খিচুড়ি খেতে, কারণ রাত যেহেতু হয়েছে। আর আজকে এখানে খিচুড়ি খাওয়া হচ্ছে সন্ধ্যে থেকে। কয়েক হাজার লোক আজকের দিনে এখানে খিচুড়ি খায়, তাই আমরাও চলে গেছি সেটাই। খিচুড়ি আর সাথে দিয়েছে আলু, কুমড়ো ডাঁটা আর ভ্যারাইটিস সবজি দিয়ে একটা চচ্চড়ি, জাস্ট দারুণ হয়েছিল। তো খাওয়া দাওয়া করে আমরা আবার পায়েস আর চাটনিতেও হাত লাগালাম। দেখো কি ভালো হয়েছে, চেটে চেটে খেয়েই যাচ্ছে, মানে বুঝতেই পারছো। আর বাচ্চারা দেখো খেয়ে দিয়ে কি সুন্দর খেলা করা শুরু করে। দেখো বলছি লোকে মারবে, লোকের বাড়ির গ্রিল ধরে এরকম করো না। সে তারা তাদের মতো খেলে যাচ্ছে, কে তাদের বোঝায়, তারাই তো বড়। যাই হোক চলো আমরা এবার ধীরে ধীরে মেলায় যাই। দেখো একটা পুচকু বাবা আমাকে দেখতে পেয়ে মার কাছে দৌড়ে গিয়ে বলছে, মা দেখো আন্টি এসেছে, ওই দেখো আন্টি। তো এটা খুব ভালো লাগলো। যাই হোক চলো আমরা মেলায় যাই। মেলাতে কিন্তু অনেক রকমের, মানে হরেক রকমের জিনিস বসেছে। তো হরেক রকম জিনিসের মধ্যে কোনটা কোনটা পছন্দ আর কোনটা কোনটা কিনবো সেটাই দেখার। আমার মাম্মাম কিন্তু একটা পছন্দ করে ফেলেছে, কি না, স্টোন ব্রেসলেট। দেখো সে পিঙ্ক কালারের একটা স্টোন ব্রেসলেট নিয়েছে, তার নাকি খুব পছন্দ। যাই হোক সে স্টোন ব্রেসলেট নিয়েছে, আর সাথে কি কি নিয়েছে এই দেখো, স্টোন ব্রেসলেটটা সে দেখাচ্ছে। তার মনের অনেক কষ্ট, কি জানো তো, সে বাড়ির থেকে বলে গেছিল নাগরদোল্লায় উঠবে। যেহেতু রাত 12টা বেজে গেছে, নাগরদোল্লাগুলো আস্তে আস্তে বন্ধ করে দিয়েছে। দেখো সে কি মনে দুঃখের সময় দেখাচ্ছে, আমি নাগরদোল্লায় উঠতে পারলাম না। কি আর করা যাবে, কপাল খারাপ, ব্যাক করতে হবে বাড়িতে। তাই আমরা আস্তে আস্তে বাড়ির দিকে ব্যাক করছি। তাদের পিসিমণিরা তাদেরকে কিন্তু গিফট কিনে দিচ্ছে। আমার একটাই দুঃখ, বলি কেন আমাদের কি গিফট কিনে দেওয়া যেতে পারে না? বড় হয়ে গেছি বলে শুধু ছোটদেরই দিতে হবে? বড়দের একটা দিলে কি হয়? দেখো কত কিছু কিনেছে, ব্রেসলেট কিনেছে, পিসিমণি হেয়ার ব্যান্ডটা কিনে দিয়েছে তাকে। সে তো হেয়ার ব্যান্ডটা পেয়ে ভীষণ খুশি। মা দেখাও একবার, ওই দেখো, দেখেছো কি দারুণ হয়েছে হেয়ার ব্যান্ডটা, সত্যিই অপূর্ব। যাই হোক আমি নিয়ে নেবো একটা পাখা, যেহেতু গরম আসছে, বাইরে বাইরে ডিউটিতে যেতে হয়, তাই একটা পাখা নিয়ে নিয়েছি, হাত পাখা, হাওয়া খাওয়ার জন্য। আর মাম্মাম নিয়েছে ভ্যারাইটিস কালারের একটা পেন। তো চলো, এখানে কিন্তু একটা মজা করেছিল সবাই মিলে, যাই হোক দেখানো হলো না। তো রাত হয়ে গেছে, আমরা এবার মণ্ডপের কাছে গিয়ে দেখি, দেখো মণ্ডপের লাইটটা নেভাচ্ছে, জ্বালাচ্ছে, কি দারুণ লাগছে, অপূর্ব। চেয়ারগুলো সব ফাঁকা, মানুষ প্রায় সব বাড়ি চলে গেছে। আমরা একটু চেয়ারে সবাই মিলে এক এক করে বসি। ব্যাস শুধু মুখে তো আর বসা যায় না, সাথে পতিদেবকে বললাম যাও আইসক্রিমটা নিয়ে আসো একটু খাই। ব্যাস সে মহারাজ চলে গেল আইসক্রিম আনতে। আইসক্রিম এনে দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু আইসক্রিম খেলাম। ব্যাস বড়রা খেলো আইসক্রিম, দেখো চকোবার, আর ছোটরা খেলো কর্নেডো। যাই হোক টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের নেক্সট ভিডিওতে। আমরা সবাই বাড়ি যাই, টাটা বাই বাই।